মিজানের পাল্লায় কিয়ামতের ময়দানে যত আমল মানুষ করবে, দান, সদকা, নামাজ, রোজা, সমস্ত আমলকে আল্লাহ মিজানের পাল্লা উঠাবেন। তার ভিতরে একটা আমল সবচেয়ে বেশি ওয়েট হবে, পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে, সে আমলটা হলো সৎ ব্যবহার। মানুষের সঙ্গে গালিগালাজ করা এটা অসৎ ব্যবহার, চিল্লাচিল্লি করা অসৎ ব্যবহার, ঝগড়াঝাটি করা অসৎ ব্যবহার, মুখ কালো করে কথা বলা অসৎ ব্যবহার, এই সবগুলো অসৎ ব্যবহারের ভিতরে শামিল। উত্তম আখলাক, উত্তম আচরণ মানুষের সাথে করা। যদি কেউ আমার সাথে খারাপ আচরণ করে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তো আমি ভালো দিয়ে তার প্রতি করব, মোকাবেলা করব, এটা হবে সদাচরণ। এটার ওয়াজ করা যত সহজ, বাস্তবতা তার চাইতে অনেক কঠিন। কিভাবে সদাচরণ আমরা করব, দুইটা পদ্ধতি বলি আপনাদের। এক, যে লোকটা আপনাদের পুরো ক্যাম্পের ভিতরে আপনারা দেখতেছেন, এই লোকটা সবচেয়ে বেশি ভদ্র, সদাচরণ করা লোকটাকে আমরা ভদ্র বলতে পারি আমাদের বাংলা ভাষায়, সবচেয়ে ভদ্র, নম্র, সবাই তার সাথে নম্র ভদ্র হয়ে থাকে, কারোর সাথে ঝামেলা জড়ায় না। এই লোকটার বেশি বেশি সঙ্গ নিবেন, সোহবত নিবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তাকওয়া অর্জন করো আর সাদিকদের সাথে থাকো। তাহলে যারা ভালো ব্যবহার যাদের ভিতরে আছে তাদের সঙ্গে উঠা বসা করবেন। ছেসরার সাথে উঠলে আপনার মধ্যেও ছেসরামি আসবে, ভালো মানুষের সাথে চললে আপনার মধ্যেও কি আসবে, ভালো অভ্যাস আসবে। আর দ্বিতীয়ত একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, বলবো দোয়াটা? কোনো লাভ নেই, কারণ আপনারা মুখস্থ করবেন না। আমি একবার বলবো, শেষ, আর জীবনে মুখস্থ করলেন না, তাহলে দোয়া শুনে কি লাভ হলো? মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। আরবি যদি মুখস্থ করতে না পারেন, বাংলা আল্লাহর কাছে চাইবেন। বহু কিছু তো চাইছেন, আল্লাহর ভালোবাসা চাওয়া শিখলেন। এখন আরেকটা জিনিস শিখেন যে আল্লাহর কাছে ভালো আচরণ, ভালো আখলাক চাইয়া নিতে হয়। ওমরা করতে যায় তো বহুত রুটি রুজি আল্লাহর কাছে চাইছেন, কয়জনে চাইছেন, আল্লাহ আপনার ভালোবাসা দিয়েন, আল্লাহ আল্লাহ আমার একটু ভালো আখলাক দিয়েন, আল্লাহ। এই জিনিসগুলো আমরা চাই। আফসোসের বিষয়, যেগুলো চাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, সেগুলো আমরা জীবনে একবারও চাই। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনি লিআহসানিল আখলাক, আল্লাহর সবচেয়ে উত্তম আখলাকের পথটা আমার দেখায় দেন আপনি। আল্লাহুম্মা হদিনি লিআহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনত, আপনি ছাড়া কেউ সঠিক ভালো আখলাকের পথ দেখাইতে পারবে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, আর খারাপ আখলাক, বদ আখলাক, খারাপ চরিত্র, বদ স্বভাব, অভদ্রতা থেকে আপনি আমাকে হেফাজত করেন। ওয়ালা ইয়াসরিফু সাইয়্যাহা ইল্লা আনত, আর বদ অভ্যাস থেকে আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারে না। তিরমিজির হাদিস। তাহলে ভালো মানুষের সাথে চলবো আর আল্লাহর কাছে দোয়া করবো, ইনশাআল্লাহ। করবো তো? বদ আখলাক যদি হয়ে যায়, নিজেকে নিজে শাস্তি দেব, শাসন করব, এক সময় ইনশাআল্লাহ আমার আখলাকের ভিতরে পরিবর্তন হবে। বিশেষ করে এই পয়েন্টটার জন্য আমি দোয়া চাই আপনাদের কাছ থেকে। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকলকে, আমাদেরকে, সকল মানুষের কাছে, অধীনস্থ হোক আর উপরস্থ হোক, সকলের কাছে আমাদেরকে উত্তম আখলাকি হওয়ার তৌফিক দান করেন। ভাই, এই জিনিসটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল, উত্তম আখলাক। মনে রাখবেন, নামাজি হওয়া সহজ, বিশ্বাস করেন রোজাদার হওয়া সহজ, হজ করা সহজ, নেক আখলাকি হওয়া সহজ নয়। বদ আখলাকি একজন মানুষ নিজেকে নেক আখলাকি বানানো, এটা অনেক কঠিন কাজ। করবেন তো ইনশাআল্লাহ? আমরা চারিত্রিক সনদপত্র নেই আমাদের দেশে মেম্বার, চেয়ারম্যান, কমিশনারের কাছ থেকে, না? চারিত্রিক সনদপত্র দেন, আপনারা বিদেশে আসতে লাগে না পাসপোর্ট বানাইতে, চারিত্রিক সনদপত্র দেয়। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব আমার চরিত্রের কি জানবে? উনি চরিত্রের সনদপত্র দিচ্ছে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আকরামুকুম আকরামুকুম ইলা আহলিহি, যে ব্যক্তি তার পরিবারের লোকের কাছে সবচেয়ে ভদ্র, সেই সবচেয়ে বেশি ভদ্র, সে আসল ভদ্র। চারিত্রিক সনদপত্র নেওয়ার যদি কোনো নিয়ম থাকতো, তাহলে উচিত ছিল বউয়ের কাছ থেকে আগে নেওয়া। কারণ আমার ব্যবহার কত ফেরেশতার মতো, এটা দুনিয়ার সবচেয়ে বেশি জানে কে? ম্যাডামে। বুঝেন নাই? বাহিরে তো অনেক মিষ্টি মিষ্টি হাসি মানুষের সামনে দেন, বইয়ের সামনে যাই আপনার আসল রূপটা প্রকাশ পায়। ভাই বোন ছোট তাদের সাথে প্রকাশ পায়, পরিবারের লোকদের সাথে প্রকাশ পায়, রুমের লোকদের কাছে প্রকাশ পায়। যারা তাদের রুমের লোকদের কাছে, যাদের মধ্যে বসবাস করে, তাদের কাছে যারা ভদ্র, তারাই হলো কি? আসল ভদ্র। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসল ভদ্র হওয়ার তৌফিক দান করেন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা প্রিয় কাজের মধ্যে থেকে একটা হলো জনকল্যাণমুখী হওয়া, মানুষ উপকারে আসে এরকম কাজ করা। এ সম্পর্কেও ইবনে আবি দুনিয়ার একটা হাদিস আসছে, আল্লামা আলবানী হাসান বলেছেন যে মানুষের ভিতরে সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহর সে ব্যক্তি, যে ব্যক্তি মানুষের উপকারে আসে। অনেকগুলো কথা আসছে হাদিসে, সংক্ষেপে হলো মানুষের উপকারে আসে। আল্লাহ তাআলা প্রিয় আমলের ভিতরে অন্যতম একটা আমল হলো, আল্লাহ তাআলা ফরজ আমল সমূহকে ভালোবাসেন। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বু ইলাইয়া ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদুন বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাজতু আলাইহি। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ফরজ কাজগুলো যখন করে, তো ওইটা থাকে আমার সবচাইতে প্রিয়। ফরজ কাজগুলো হলো আমার সবচাইতে প্রিয়। আমরা অনেকে অনেক নফল কাজ করি, ফরজে গাফলতি আছে, পাঁচ ওয়াক্ত সালাতে গাফলতি আছে, কিন্তু অনেক ভালো কাজ করি, আছে না এরকম? মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার কাছে পাঁচ ওয়াক্ত সালাত, এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো আমল নাই। এই জন্য ফরজ কাজগুলোর দিকে বিশেষ ইহতিমাম করা।
আর আল্লাহ তাআলার ভালোবাসা বা পছন্দের তালিকার ভিতরে আরো অনেকগুলো পয়েন্ট আছে, আমরা সংক্ষেপে বলে যাই শুধু। আল্লাহ তাআলা হাদিসের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়াল গানিয়াল খাফি। আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করেন যার ভিতরে তিনটা গুণ আছে। এক হলো তাকি, অর্থাৎ মুত্তাকি, এতক্ষণ যেটা বুঝলাম, আল্লাহর ভয়ে হারাম কাজের ধারে কাছে যায় না, ভালো কাজ করে। দুই নম্বর হলো গনি, গনি মানে কি? ধনী। ধনী ধনী বলতে মালদার না, এটা সেই ধনী না। হাদিসে আছে আল গিনা গিনান নফস, যার মনটা কি বড়, কেউ কিছু বললেই একেবারে ফেটে পড়ে রাগ হয়ে যায় না, মনটা অনেক বড়, মাফ করে দেয়। বুঝেন নাই? এই মানসিকতা যার ভিতরে আছে। আল খাফি, যে ব্যক্তি কাজ করে ইখলাসের সাথে, নিজেকে প্রকাশ করতে চায় না, এই লোকগুলো আল্লাহর কাছে প্রিয়। অন্য একটা হাদিস আছে মুসনাদ আহমদের ভিতরে, আল্লাহ তাআলার কাছে প্রিয় কি? ইউহিব্বুল্লাহুর রাজুল ইন্নাল্লাহা ইউহিব্বুস সামহাল বাই' সামহাশ শিরা সামহাল কাদা, তিরমিজির হাদিস। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন বেচা কিনা করে, যখন কেনা করে, বেচে, নয় কিনে, নয় বিচার, এই তিনও কাজে ক্ষমার দৃষ্টিতে দেখে। এটাও আমাদের জীবন ঘনিষ্ঠ একটা বিষয়। আপনি যখন কিছু বেচতে যাবেন তখন একটু কাটছাট করে দেওয়া মূল্যের ভিতরে, যখন কিনতে যাবেন তখন ওই ছোট লোকই না করা, চেরা না আটানোর জন্য। রিকশাওয়ালার থেকে 1 টাকা 5 টাকা বেশি পাওনা আছেন, ছেড়ে দিলেন, এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন। একেবারে না আমার পাই চাই, এটাকে আল্লাহ পছন্দ করেন না। আর বিচারের ক্ষেত্রেও ছাড় দেওয়ার মানসিকতা যার আছে তাকে আল্লাহ পছন্দ করেন। ভাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের মধ্যে ঝগড়াঝাটি টুকটাক চলতে গেলে একসাথে লাগে কি লাগে না? সবার সাথে সবাই লাগে, মানুষ সবাই লাগবেই। এই ঝগড়াঝাটি লাগবে সবার ভিতরেই, কিন্তু তাদের ভিতরে উত্তম হলো ওই ব্যক্তি যে লোকটার ছাড় দেওয়ার মানসিকতা আছে। ছাড় কি? ভাই, গালি তো সে আগে দিছে, আচ্ছা ঠিক আছে আমি মাফ করে দিলাম ভাই, এই লোকটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। স্পেশালি আরেকটা পয়েন্ট হলো, আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো ক্ষমাশীলতা। কোনটা প্রিয়? ক্ষমাশীলতা। যে মানুষকে ক্ষমা করতে জানে তাকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, একটা দোয়া আছে না, সবে কদরে পড়ার দোয়া। আল্লাহ আপনি ক্ষমাশীল, আর ক্ষমাকে আপনি কি করেন? ভালোবাসেন। যারা ক্ষমা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা নেককারদের গুনাহগুণ বলতে গিয়ে আল্লাহ বলেন, ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, তারা যখন রাগ আসে তখন ক্ষমা করে। রাগ আসলে আমাদের বেশিরভাগ মানুষ আমরা বলি, একটা কমন ডায়ালগ আছে আমাদের সবার, সেটা কি? আমার মাথা ঠিক থাকে না। জি, মাথা ঠিক থাকে না, এই টাইপের পাবলিক দুনিয়াতে বহুত আছে। ওই পাবলিকে আল্লাহর প্রিয় যার মাথাটা কি থাকে? ঠিক থাকে। মনে রাখেন, এই যুগে মুসা আলাইহিস সালামের মতো মেজাজের লোকের অভাব নাই। ওই রকম সবাই মানে দাবি করে যে আমি মুসা আলাইহিস সালামের মতো। অন্যায় দেখলে আমার মাথা কি থাকে না? ঠিক থাকে না। উনি নিজে কিন্তু গুনাহের কাজ করেন ঠান্ডা মাথায়, আরেকজন অন্যায় দেখলে কি থাকে না, আর মাথা ঠিক থাকে না। এগুলো সব শয়তান এই সমস্ত বুদ্ধি দেয়। মনে রাখতে হবে, রাগ হলে যে কোনো রাগের মুহূর্তে কি করতে হবে? ঠান্ডা থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা নিজেদের রাগকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনারা সবাই জানেন, একবার মুনাফিকরা একটা দুর্নাম ছড়ায় দিছিল, জানেন তো? সূরা নূরে বিস্তারিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট আত্মীয় মিস্তাহ নামে একটা লোক, সেও ওই দুর্নামকারীদের দলে যোগ দিয়েছিল না বুঝে, কিন্তু মুসলমান ছিল খাঁটি। তাকে মাসিক একটা দান করত। আমরা অনেক সময় দেশে দিই না। উনি কসম খাইছেন যে আমি তোকে আর দান করবো না, কারণ আমার মেয়ের, আমার সারা জীবন তোরে দান করলাম আমি, আমার দান খাই আমার মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে তুই যোগ দিলি। কসম খাইছেন। আর কি আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, এর পাশাপাশি আয়াত নাযিল করছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি ইলা আখিরিল আয়া, যারা আল্লাহর জন্য দান করে তারা রাগের কারণে যেন কি না করে, ওই পথ থেকে ফিরে না আসে। রাগ আমাদেরকে অনেক খারাপ পথে নিয়ে যেতে পারে, সমস্ত হারাম কাজ করা যায় রাগের মাধ্যমে। অতএব রাগ থাকা ভালো, কিন্তু কন্ট্রোল থাকতে হবে। কন্ট্রোল ছাড়া রাগ হারাম। কন্ট্রোল ছাড়া রাগ কি? যাদের রাগের লাগাম নাই সেরকম রাগ করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন, লা তাগদাব লা তাগদাব লা তাগদাব, নিষেধ করেছেন তুমি গোসা করবে না, গোসা করবে না, গোসা করবে না। অর্থাৎ আনকন্ট্রোল, নিয়ন্ত্রণহীন রাগ। রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, যা তা করে ফেলি। মনে রাখবেন, এই লোকের চিকিৎসার দরকার আছে, চিকিৎসার দরকার আছে। রাগ কন্ট্রোল কিভাবে করব তার জন্য অনেকগুলো উপায় আছে। যখন রাগ উঠবে তখন দাঁড়ানো অবস্থা থাকলে বসে যাবো, হাদিসে আসছে। বসা অবস্থা থাকলে শুয়ে যাবো, ওযু করব। এগুলো সব যদি রাগ আসে, রাগকে কমানোর একটা উপায়। বিসমিল্লাহ পড়বো, আউযুবিল্লাহ পড়বো, এগুলো সবগুলো রাগ আসার, রাগ কমানোর একটা পদ্ধতি। এক সাহাবীর রাগ আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখছেন, দেখা উনি বলতেছেন, আমি এমন একটা বাক্য জানি যে বাক্যটা বললে এই লোকটার রাগটা এখন ঠান্ডা হয়ে যাবে। সেটা কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দূরে থেকে বললেন, কিন্তু আমরা হলে কি বলতাম? রাগ হলে ওই রাগ অবস্থা যায় লোকেরা বলতাম, এই মিয়া আউযুবিল্লাহ পড়ো,
আউযুবিল্লাহ পড়ো, যে ঠাড়া এনে একটা আপনারা মেরে বসতো, রাগ আরো বাড়তো, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল দেখেন, তাকে শুনাইয়া শুনাইয়া দূরে থেকে আরেকজনকে বলতেছে, ভাই শুনছো, এই যে লোকটার রাগ উঠছে, এমন একটা কালিমা আমি জানি যেটা পড়লে তার রাগ কমে যাবে। কত সুন্দর পদ্ধতি। তাহলে আমাদের মধ্যে কারোর ভিতরে ঝগড়াঝাটি লাগে তো দূরে থেকে আমরা এটা বলবো, যাতে করে সে শুনে এটা পড়ে, সঙ্গে সঙ্গে তার রাগের মিটার ইনশাআল্লাহ কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের রাগগুলোকে কন্ট্রোল করার তৌফিক দান করেন। ভাই, আল্লাহ তাআলার প্রিয় আমলের ভিতরে অনেকগুলো তালিকা আছে।